2500 কোটি টাকার যে ব্যাপারটা বলা হচ্ছে, ইসলামের পুরা বিবরণ দেওয়া হয়েছে একটা আইটেমে দেখলাম। মক্কা থেকে শুরু করে মক্কা দুবাই হয়ে দিল্লি, এবং দিল্লিতে কোথায় উঠেছেন, কোন কোন হোটেলে ছিলেন মক্কা এবং দুবাইতে, দিল্লিতে কোন হোটেলে অবরোধে উঠেছিলেন, তারপরে কিভাবে শেখ হাসিনার সাথে দেখা করলেন, সব মিলিয়ে একটা বলা হয়েছে যে এই প্রতিবেদনটা যে তারা 2500 কোটি টাকা অলরেডি দিয়েছেন এবং ভবিষ্যতে আরও 2000 কোটি টাকা দেওয়ার ওয়াদা করেছেন। হ্যাঁ, ধরেন 2500 কোটি টাকা, এটা তো একবারে এরকম বস্তায় ভরে দেওয়া যায় না, নিশ্চয়ই এটা বিভিন্ন পর্যায়ে। ওখানে আবার দেখলাম যে কারা এই টাকাটা ডিল করবেন, তিনজন আওয়ামী নেতা। তো এই সব আপনার প্রতিবেদনের সূত্র এবং প্রতিবেদনের যথার্থতা নিয়ে একটা কোশ্চেন থেকেই যায় যে এটা কতটুকু সত্য কতটুকু সত্য নয়। বাট আপনি অন্য আদার হ্যান্ডে যদি দেখেন, টাকা তো লাগবেই। আপনি এই যে টাকা পেলেই একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে এবং সেটার সুযোগে ফ্যাসিবাদের চলে আসবে দেশে, বা শেখ হাসিনা তার সকল লোকজন নিয়ে দেশে চলে আসবেন, এরকম যে একটা ধারণা করা হচ্ছে, এই ধারণাটা কতটুক বাস্তব এটা বিবেচনা করতে হবে। আমার কাছে মনে হয় এটার কোনো তেমন বাস্তবতা নেই যে এরকম টাকা খরচ করলে কেউ এসে কোনো দেশে এটা করতে পারবেন। যদিও আমরা দেখেছি যে এই যে আন্দোলনের সময় কথা উঠেছে যে আমেরিকা $48 মিলিয়ন খরচ করেছিল আপনার ডিপ স্টেট থিওরির আন্ডারে, বা ডিপ স্টেট যে তাদের প্ল্যান সেটার আন্ডারে।